দেখুন ভিউয়ার্স, আমাদের প্রবাসী উদ্যোগ কাজে লাগার জন্য আমাদের পুকুর খননের কর্মকাজ শুরু করা হয়েছে। এই ভিডিওতে আমি সব কিছু আপনাদেরকে দেখাইতেছি কেমনে কি করলাম। এখানে মনে করেন বেকো দিয়ে মাটিগুলো কাটা হচ্ছে, পুকুর প্রস্তুত করার ক্ষেত্রে পার বাঁধা হচ্ছে। ঠিক আছে, এখানে প্রায় ৪৫ শতক জায়গার মধ্যে এই পুকুরটা খনন কাজ। এই যে এখানে আমরা খনন শুরু করার পর মাটি তোলা বিক্রি করে দিছি। মাটিটাও প্রায় কমপক্ষে ১০ লাখ টাকার মতো মাটি বেচা হয়েছে। সাথে সাথে আমরা পার পেলাম, পুকুরে মাছ চাষ করব এবং পার জমিতে সবজি প্রজেক্ট করার চিন্তা ভাবনা চলছে। তো আপনাদেরকে পর্যায়ক্রমে সব কিছু ওয়ান বাই ওয়ান দেখানো হইব। এখন দেখুন জায়গাটা আমার কাটার পর, পুষ্করিণীটা কাটার পর এবং ড্রেজিং করার পর এবং এই যে মাটিগুলো কীভাবে আমরা করলাম, ঠিক আছে, লুক দ্বারা ড্রেসিংও করলাম, এরপর পানি দিলাম, পুকুর প্রস্তুত। এখানে আমরা চুন দিছিলাম পরিমাণ মতো, হিসাবটা আরেকটা বিদ্যুৎ আপনাদেরকে বলে দেব। চুন দিয়ে পানিটাকে আগে জীবাণুমুক্ত করা হয়েছে। পটাশিয়াম সালফার নামে একটা লাল পটাশ আমরা প্রয়োগ করছি প্রায় আধা কেজির মতন পুরোটা পুষ্করিণী। তারপর লবণ দিছি ২০ কেজির মতন দিয়ে আমরা প্রথম পুকুরটা তৈরি করছি। তার কিছুদিন পর আমরা মাছ ছাড়ছি। কিছুদিন পর বলতে গেলে সপ্তাহখানেক পরে, সপ্তাহ ১০ দিন পরে মাছ ছেড়ে দিলে চলে। প্রথমত আপনাদের রেণু পোনাটা না চাষ করাই ভালো। তো আমরা সব কবজির উপরে বলতে গেলে মোর দেন 5 ইঞ্চি উপরে আমরা সব পোনা প্রথমত ফালাইছি, টেস্ট করছি। এখানে মনে করেন যে আরেকটা পুকুর থেকে আমরা তা সংগ্রহ করছিলাম। ঠিক আছে, আমরা মিশ্র চাষের জন্য আগে গেছি। এই জন্য মিশ্র চাষের ক্ষেত্রে অনেক মাছ আমরা ফালাইছি, রুই, কাতলা, মৃগেল, সরপুঁটি, ঘাসকাপ, তেলাপিয়া ফালাইছিলাম না, কিছু ফালাইছি। দেশি পোনা ওই মাছটির সাথে আইসা গেছিলো। তারপর দেখি যে তেলাপিয়া বেশি হয়ে গেছে, তেলাপিয়া মাছটা এরকম আর কি। তো সমস্যা নাই, মিশ্র চাষে এটা চাষ করা যাইব। সরপুঁটি ফালাইছি, কার্ফু ফালাইছি। কার্ফু একটু ছোটো আকারে পরে ফালাইছিলাম। ঠিক আছে, আঙুলি পোনা বলতে গেলে 3 ইঞ্চিস মতো হতে পারে। তো প্রায় সব ধরনের মাছই আছে, সিলভার আছে, প্রায় সব ধরনেরই মাছ আমরা ফালাইছি। এখানে আমরা ভাসমান ফিডটা দেখেন ব্যবহার করছি। এই জন্য দেখেন এগুলা ভাসমান ফিডটা একটু মাছের জন্য খেতে একটু আরামদায়ক। মনে করেন যে এটা দেখে মাছগুলো খুব সুন্দরভাবে খায় এবং একটু চলাচলতে একটু যাতায়াত করতে গেলে এদের সুবিধা। দেখেন লাফায় খাইতেছে, অক্সিজেনের বাড়ে এদের স্বাস্থ্য সবল থাকে এবং স্বাস্থ্য ক্ষেত্রে ওদের মাছের মনে করেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, কারণ ওরা দৌড়াদৌড়ির মধ্যে ছোটাছুটির মধ্যেই খাদ্য গ্রহণ করতেছে। তো এই ছোটাছুটি করাটা মাছের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। ঠিক আছে, কারণ পর্যাপ্ত অক্সিজেন পুকুরটাতে পাই। একটু নাড়া থাকে পানিটা, দেখেন কীভাবে নাড়ানাড়ি করতেছে পানিটা। তো এই আর কি। তো পর্যায়ক্রমে আমাদের 1 বাই 1 ভাবে ভিডিওটার আমি এডিটিং করছি, 2-3টা ভিডিও একসাথে নিয়ে যে আপনাদেরকে দেখানোর জন্য। এই ভাসমান ফিডটা ওই দেখেন লাল কার্ফু, খুবই সুন্দর। এটা আমি পিস ফালাইছি 10 টাকা, আমার বাবার শখের বসে এটা কিনছে। তো দেখা যাক পরবর্তীতে কি হয় মাছগুলো। ভিডিওটার ক্ষেত্রে আমি প্রথমে বলছিলাম প্রবাসীর একটা বড় উদ্যোগ। আমার বাবাও প্রবাসী ছিল, উনি যে এটা কাজ শুরু করছে। আমিও বর্তমানে প্রবাসে আছি। মোটামুটি আমি চাই এটার প্রসেসিংটা, ড্রেজিংটা, পুষ্করিণীর খননটা সব কিছু করে মাছ টাছ ফালাই দিয়ে
বিদেশের বাড়িতে আবার ফিরে আসলাম, কিন্তু ওটা আমার দায়িত্বে আছে আমার বাবার। খুব সুন্দর এই আর কি। মনে করেন যে আপনাদের যদি এরকম একটা পুকুর থাকে, সাথে পাড় থাকে, এই পাড়ের মধ্যে গাছপালা, এই দেখেন চারগুলা দিয়েছি পুরাই স্টেডিয়াম, দেখছেন পুরাটা পাড় এরকম আছে। যে এখানে আপনাদের এদিকে কী বলে জানি না, এই যে খুঁটি দিয়ে আমরা বাঁশ দিয়ে এটার একটা সিস্টেম করছি সবজিটি উঠানোর জন্য। তার মধ্যে আমাদের নিচেও মাছ চাষ হয়ে গেল, পাশাপাশি উপরে সবজি চাষ হয়ে গেছে। কত সুন্দর! মানে একজন ফ্যামিলি স্বয়ংসম্পন্ন হতে চাইলে আর কিছু দরকার নাই, এই একটা পুকুর এরকম সিস্টেমের প্রস্তুতি থাকলেই চলে। দেখেন চারগুলা মানে খুঁটিগুলো আমরা কি শক্তভাবে দিছি, সিমেন্টের খুঁটি। আর উপরের দিকে চারটা দেখেন কীভাবে পাটটি দেখাই, হ্যাঁ গেট বাই গেটভাবে আমরা তৈরি করছি। এখন দেখেন পাটটা কীভাবে সবুজ হয়ে গেছে, ঠিক আছে। আর পানিটার কালার দেখেন পর্যায়ক্রমে আমাদের যত মনে করেন যে পুষ্করণী মেইন ক্ষেত্র হইছে পানির কালারটা যত সবুজ হবে, মানে স্বয়ংসম্পূর্ণ খাদ্যে এটা মধ্যে থাকবে বলে আর কি কৃষিবিদরা। দেখেন পানিটা খুব সবুজ, মানে এটা পর্যাপ্ত খাদ্য, মাছের খাদ্য এই পুকুরে আছে। তারপর আমরা প্রতিদিন পরিমাণ মতো খাবার দিই, ঠিক আছে। তো এই পুকুরের পানিটা এরকম কালার করতে হলে আপনাদের কি করতে হবে, বিস্তারিত ভিডিও অবশ্যই আপনারা পরে পাবেন এই আর কি। আর পুকুরের পাড়ে আমরা অনেক শাকসবজি করছি, তা দিয়ে আমাদের মনে করেন যে একজন 4-5 জনের একটা ফ্যামিলি খুবই সুন্দর চলে যায়, মানে খানা হয়ে যায় এই আর কি। পুকুরের মাছ, উপরের সবজি, আর কি লাগে, সব কিছু ন্যাচারাল প্রাকৃতিক। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন সবাই। তারপর সব ভিডিও আপনাদের পাবেন। তো ধন্যবাদ সবাইরে, আল্লাহ হাফেজ।